গুড মর্নিং এভরিওয়ান। যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে, তো যাচ্ছি। তো চলুন আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে আমার কথা হচ্ছে। ওয়েদারটা দেখুন, ফুল ফুটেছে। এই জবা ফুলটা ফুটবে বেলা হলে। এই গাছে আছে, ওখানে একটা ইয়েলো কালারের ফুল আছে, অনেক ফুল আছে। এই যে স্থলপদ্ম গাছটা দেখুন, টুকটাক রয়েছে। জবা গাছ, ওদিকটা কি মেঘ করেছে না? দেখুন চলুন নিয়ে আসি। আমি রেডি হয়ে গেছি, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। শরীরটা একদম ভালো লাগছে না, আমার চোখ মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছি। অসহ্য মাথা ব্যথা করছে, মানে ঘাড় ফাড় মাথায় আর গা গুলাচ্ছে। কমছেই না। অমৃতাঞ্জন লাগিয়ে শুয়েছিলাম, তারপর তো স্নান করে পুজো করলাম। মেয়েকে তো আনতে যেতেই হবে, না হলে হামলসো থাকলে হামলসোকেই পাঠাতাম, কিন্তু ও তো চলে গেছে অফিসে। তো যাই, আমি গিয়ে নিয়ে আসি, তারপরে আবার এসে কথা হচ্ছে। আর বাইরে আবার রোদ্দুর উঠে গেছে, আমার এই বাইরে বেরোনোর সাথেই আরও কান্না পাচ্ছে। তো চলুন আগে গিয়ে নিয়ে আসি ওকে, তারপরে এসে আবার কথা হচ্ছে। এখানে হচ্ছে ফাংশন, মানে হচ্ছে ওই যে বনু নাচ দেখছে আর ও এখানে নাচ দেখাচ্ছে। আর বনু দেখুন কি সুন্দর বসে বসে ওর নাচ দেখছে। এখানে হচ্ছে ফাংশন, যারা যারা ফাংশন দেখবেন তারা তারা আমাদের বাড়ি চলে আসবে। ওর নাকি হাউস, এই যে কালকে গেছিল, বললাম না বেরোলেই কিনবে। এই যে অ্যানিম্যালস কিনেছে কতগুলো, এগুলো কিনে নিয়ে এসছে। অ্যানিম্যালসের সাথে আবার একটা ট্রি আছে, এগুলো কিনে নিয়ে এসছে। আর এখন এই যে এটা ওর হাউস হয়েছে নাকি, এখন ও হাউসের তলায় এই অ্যানিম্যালসদের নিয়ে শোবে। ও স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে না মা? স্নান কমপ্লিট। কাদের চান করিস আজকে? আর দেখো তো আর কাকে গান করিয়েছিল। কারা এরা? একটা এলিফ্যান্ট আর এটা কি? পিগ। কি এরা? পিগ, তাই তো? হ্যাঁ, ওদেরকে স্নান করেছে। কাল আবার এদের হবে, দুজন দুজন করে স্নান হবে না? ঠিক আছে, তুমি খেলা করো। হ্যাঁ, আর বাইরে একবার রোদটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, তো চলুন এখন যাবো লাঞ্চ করতে। মেয়েকে 10 মিনিট হলো ঘুম পাড়িয়েছি, একটু পড়ালাম, আজকে লিখিয়ে নিয়েছি। তারপরে ওকে ঘুম পাড়ালাম, তারপরে এবার যাবো লাঞ্চ করতে। আর দেখি মা লাঞ্চে যে কী রান্না করেছে না করেছে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন যাই। আবার যেন মাথা ব্যথাটা শুরু হয়েছে, খানিকক্ষণ একটু বন্ধ ছিল, দেখছি আবার মাথাটা ব্যথা করছে, গাটা গুলাচ্ছে, আর পারা যাচ্ছে না। কী যে হয় আমার মাঝে মাঝে কী জানি। তো চলুন আগে গিয়ে একটু অল্প করে লাঞ্চ করে আসি, নিয়ে এসে আগে শুই। আজকে আমি ভিডিও এডিটও করিনি, জানি না আজকে ভিডিও আপলোড করতে পারবো কি না, কারণ শরীর একদম ভালো লাগছে না। কারণ বেশি ফোন দেখলেই, ফোনের আলোটা আসলেই আমার আরও বেশি মাথা ব্যথা হয়ে ব্যথা হচ্ছে। চিৎকার করলে মেয়েকে পড়ালাম, একটু বললাম, কথা বললাম, একটু চিৎকার করে কথা হলো, ব্যাস মাথা ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। যাই হোক আগে লাঞ্চ করে আসি। আজকে বেশি ভিডিও মানে ক্লিপ নিতে পারছি না, যে শরীর ভালো না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এই যে দেখছেন আমি
দুটো দুটো দু হাতে দুটো দুটো করে পড়ে আছে, বাকি চুড়িগুলো সব খুলে রেখেছি। কারণ মেয়েকে নিয়েই, আমার মেয়ে তো খুব শান্ত, তো ওকে নিয়ে সারাদিন চলে, ওকে কোলে উঠিয়ে খাটে উঠাচ্ছি, এই করছি সেই করছি, তো কোথায় আবার কি ভেঙে টেঙে যাবে, ওই জন্য হাতে দুটো দুটো অল্প অল্প করে পরে রেখেছি, আর বাকিগুলো খুলে রেখেছি। তো যাই হোক, চলুন আগে লাঞ্চটা করে আসি, তারপরে এসে আবার কথা হচ্ছে। মেয়ের আবার লেবুর রস করতে হবে, অনেক কাজ আছে, তো যাই আগে। ছিল আলু পোস্ত, বিউলির ডাল, পাঁপড় ভাজা, আলু সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল। তো চলুন ডাক্তারটা দেখে আসি। আমি রেডি হয়ে গেছি, হামলুসা ফিরে গেছে, নাম লিখিয়ে এসছে, আগে ডাক্তার দেখে আসি, তারপরে এসে আবার কথা বলছি। এখানে দেখুন কি সুন্দর বেড়ালটা বসে আছে। আর আপনারা ভাবছেন হঠাৎ করে ডাক্তারের কাছে কেন? কারণ আমি দুপুর থেকেই বলছিলাম আমার মাথায় ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা, কেমন গা গুলাচ্ছে, তো সেই জন্য আমি একটু যাচ্ছিলাম চোখের ডাক্তারের কাছে। তো এই চোখের ডাক্তারের কাছে যাচ্ছি, এসছে, আমি না মানে হামলসা এলো, তো তারপরেই আর কি যাচ্ছি ডাক্তার দেখাতে। দেখি ডাক্তার কি বলছেন না বলছেন, তো আমি আপনাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি। আর তারপরে ডাক্তার দেখিয়ে বেরিয়ে এখানে এই যে পকোড়া, ডাল বড়া বিক্রি হচ্ছিলো, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখছি আমার মেয়েও আমার মতো, তো এইগুলো খাবে বলছিল, তো একবারে নিয়ে নিলাম। তো আমরা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি যাই, তারপরে আবার কথা হচ্ছে। ডাক্তার দেখে ডাক্তার বলছে চোখের অবস্থা খুবই খারাপ, আমি এই চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে এই চোখে আমি কিচ্ছু একদম দেখতে পাচ্ছি না। কী জানি কী হলো, বলছে এখন থেকে ফোন টোন দেখা একদম বন্ধ করে দিয়েছে, ওষুধ আর চোখে তো অসম্ভব পাওয়ার, চশমা সবসময় পরে থাকতে বলছে। তারপরে বলছে যখন বাড়িতে থাকবে তখন এই চোখটা বন্ধ করে এই চোখটা ব্যবহার করো, দেখো কী হয়। কী জানি কী হবে, শুনেই তো আমার ভয় হয়ে গেছে, যদি আমি আর কিছু না দেখি। এই চোখে আমি কিচ্ছু দেখছি না। তো যাক, এই যে আমার ঘুটু, বলে দাও সবাইকে কেউ আর ফোন দেখো না, চোখে ব্যথা হবে। তো যাই হোক, এবার আমি একটু ফ্রেশ হই, ওকে ফ্রেশ করাই নিয়ে করবো রান্না, তারপরে আমার পরে কথা হচ্ছে। বাড়িতে এসে একটা চিকেনের প্রিপারেশন বানাবো বলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে। আর এখানে বানাচ্ছিলাম মেয়ের জন্য একটু চিলি চিকেন মানে ওই আর কি চিকেনগুলো হালকা হালকা ফ্রাই করে একটু সস, একটু পেঁয়াজ কুচি দিয়ে, সামান্য চিলি সসটা দেবো না, টমেটো সস আর সোয়া সস দিয়ে, নুন দিয়ে, ব্যাস ওইটাই হচ্ছে আমার মেয়ের চিলি চিকেন। এটাই দারুণ করে খেয়েছে। আর এখানে হচ্ছে গ্রিন চিকেন, এই রেসিপিটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা পেয়ে গেছেন, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কিন্তু খুব ভালো হবে, টেস্টি হয় খেতে, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর এর মধ্যে পারলে একটু শেষে বাটার একটু অ্যাড করতে পারেন, আমি আর বাটারটা আর কি অ্যাড করিনি, বাটার অ্যাড করলেও মন্দ হয় না, কিন্তু একবার ট্রাই করে দেখবেন তো বাটার দিয়ে কেমন হয়। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 11:30, এই জাস্ট ডিনার করে এলাম, মেয়েও ঘুমিয়ে গেছে। আজকে ডিনারটা বেশ ভালো ছিল, মানে ওই ধনিয়া চিকেন বানিয়েছিলাম, বেশ ভালোই ছিল। আপনাদেরকে রেসিপিটা শেয়ার করবো, আপনারা একবার বানিয়ে খাবেন। খুব একটা বেশি মশলা বা খুব একটা রিচ একদমই নয়, মানে অল্প মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে, কোনো ড্রাই মানে ওই স্পাইসেস মানে গুঁড়ো মশলা আমি কোনো কিছু দিইনি। তো আপনাদের রেসিপি শেয়ার করবো, আপনারা একবার বানিয়ে দেখবেন। তো আর কী যেন বলে, আর আপনাদের তো বললামই ডাক্তার দেখিয়েছে কি বলেছে, না আমি না অবাক যে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, মানে মানুষজন দেখতে পাচ্ছি, পুরো অন্ধ হয়ে যায়নি, মানুষজন দেখতে পাচ্ছি কিন্তু কোনো লেখা দেখতে পাচ্ছি না এই চোখটা দিয়ে, মানে এই চোখটা বন্ধ করে যে আমি এই লেখাটা এই চোখ দিয়ে দেখবো লেখা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে ডাক্তার বললো যে মানে খুবই অবস্থা খারাপ এই চোখটা, যেহেতু আমি দেখতে পাচ্ছি না। তো তারপর আবার ড্রপ দিয়েছে, ওষুধ দিয়েছে, এই যে এই ড্রপটা দিয়েছে, আমি এখন লাগাবো, এটা দেবো সারাদিনে 3-4 বার দিতে বলেছে। জলের ঝাপটা দিতে বলেছে বারবার, আর এমন জলের ঝাপটা দিতে বলেছে যেই জলে কোনো আয়রন থাকবে না। তো অ্যাকোয়াগার্ডের জলটা দিয়েই আমাকে জলের ঝাপটা দিতে হবে, বারবার বেশি বেশি দিতে বলেছে। আর বেশি করে সবজি খেতে বলেছে, শাক সবজি, আমি তো খাই, তাও শাক সবজি খেতে বলেছে, বেশি করে জল খেতে বলেছে, আর ওষুধ ফষুধ তো দিয়েছে। আর চশমা একটা মিনিটও মানে একটা সেকেন্ডও ছাড়া যাবে না তাই বলেছে, মানে চশমা সবসময় পরে থাকতে হবে। কী যে হবে বুঝতে পারছি না, আমি অন্ধ না হয়ে যাই সেটাই ভাবছি। তো যাই হোক, ডাক্তারের কথা শুনে আমি একদম ভয় পেয়ে গেছি। তো বাড়িতে বকাবকি করছে মা খুব, মানে হামলো সব মা, ওরা বলছে এই যে ফোন দেখি, ফোনের জন্য। এরকম ফোন দেখা বলতে ফোনটা তেমন একটা দেখি না, কিন্তু এই যে ভিডিও এডিটটা এখন নতুন করে হয়েছে না, 2-3 মাস ধরে হয়েছে, তো ওই ভিডিওটা এডিট করা হয়, অনেকক্ষণ ফোনটা দেখা হয়ে যায় ওর জন্য। জানি না, সবাই তো বারণ করছে ভিডিও করতে, বন্ধ করে দিতে বলছে, জানি না আমি করতে পারবো কি না দেও, চেষ্টা তো করছি করার,
দেখা যাক সবাইকে কনভিন্স করতে পারি কিনা, সবাইকে বোঝাতে পারি কিনা। বলেছি যে এত দূর এগিয়ে এতটা কষ্ট করে এত ভিডিও আপলোড করে এখন অভ্যেস হয়ে গেছে। আপনাদের সাথে কথা না বললে মনে হয় যেন কী করিনি, একটু ভিডিও করি, একটু কথা বলি, এরকম মনে হয়। তো সব জানাই কি করলাম না করলাম। তো এখন যদি হুট করে এটা বন্ধ করে দিই তাহলে কি ভালো লাগবে? মন তো ভালো লাগবে না, মনটা এমনিই খারাপ লাগছে, এমনি শরীরটা অসুস্থ, এখনও মাথা ব্যথা করছে আর ঘাড়ে ফাড়ে ব্যথা হচ্ছে। এইসবের প্রবলেমের জন্যই আর কি হচ্ছে, চোখের প্রবলেমের জন্যই হচ্ছে, বুঝলাম। তো ডাক্তার বললেন যে এইসব সমস্যার জন্যই হচ্ছে। তো চশমাটা এখনও বানাতে দিইনি, ওষুধপত্র নিয়ে চলে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল খুব জোরে, তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। দেখি কাল পরশু গিয়ে চশমাটা বানাতে দিয়ে আসবো। আর দেখা যাক ভিডিও করতে পারি কি পারি না। তো আপনাদের তো শেয়ার অবশ্যই করব যে আমি ভিডিও করছি না বন্ধ করে দিচ্ছি, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের তো জানাবই। তো যাই হোক, আবার কালকে মেয়ের স্কুল, এখন শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠতে হবে। মেয়েও তো ঘুমিয়ে গেছে, এখন ভয় হয়ে গেছে। মেয়েকেও ফোন একদম দেখতে শোনে, অভ্যেস হয়ে গেছে তোর, ও ফোন ছাড়া মাঝে মাঝে ফোন দেখতে চায়। এখন অনেকটা কন্ট্রোলে এনেছি, মানে ওই পড়াশোনা দিয়ে, ওই জন্য আরও পড়াশোনাটা আমি দুপুরবেলা করে দিই, যাতে ফোনটা একটু কম দেখতে হয়। তারপরে একটু খেলাধুলা এইসব নিয়ে আর কি বিজি রাখার চেষ্টা করি। দেখা যাক কত দূর বিজি মানে কতটা ওকে ফোন থেকে একটু দূরে রাখা যায়। অনেকটা দূরে রাখি, চেষ্টা করছি রাখার। তো যাই হোক, কাল সকালবেলা উঠতে হবে, স্কুল আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে, অবশ্যই দেখবেন কিন্তু।